হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম আব্বাস আর আজকে আমি আপনাদের দেখাবো এই বছরের শেষ সময়ে আম গাছের উপরে শালিক পাখির ছোট ছোট বাচ্চা। তাই আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক সুন্দর, যদিও আকাশে বেশ কড়া রোদ ছিল, কিন্তু মেঘের কারণে সূর্য একদমই আকাশে দেখা যাচ্ছে না। আপনাদের যে পাখির বাসাটি দেখাবো ক্যামেরা ঠিক সামনে বাড়িটার মধ্যে বেশ কিছু গাছপালা রয়েছে, তার মধ্যে ঠিক বাড়িটার এক কোণাতে একটা আম গাছ আছে। ঠিক ওই আম গাছের একদম উঁচু ডালে শালিক পাখিটি বাসা বাঁধছে। তাই দেরি না করে রাস্তা পার হয়ে ওদের বাড়িতে ঢুকে পড়লাম। আর এখন শালিক পাখির বাচ্চা দেওয়ার এটাই শেষ সিজন, আবার পরবর্তী নেক্সট বছরের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তারপর আমি হাঁটতে হাঁটতে অবশেষে আমরা চলে এলাম বাড়ির এক কোণে থাকা সেই আধমরা আম গাছটার কাছে। দূর থেকে মনে হচ্ছে গাছটা সজীব সতেজ, কিন্তু গাছটি অনেক পুরাতন হয়, ডালপালাগুলো একদমই নির্ভরযোগ্য নয়। তারপর আমি ধীরে ধীরে গাছে উঠে পড়লাম। ওঠা মোটামুটি হলে ক্যামেরাটা নিয়ে একটু একটু করে উপরের দিকে এগোতে থাকি। গাছটা অনেক পুরনো হয়, ডালপালাগুলো অনেকটাই শুকনো, তাই গাছে উঠতে অনেক ভয় কাজ করছিল, কিন্তু পাখির ছানাগুলো দেখার আগ্রহ ছিল অনেক বেশি। অনেক কষ্ট আর সাবধানতা মেনে ধীরে ধীরে গাছের একদম উঁচুতে উঠে গেলাম। বাসার কাছাকাছি পৌঁছালে একটা বড় সমস্যা দেখা দিল। আমি আগেই বলেছিলাম এই ডালগুলো আধমরা হওয়ায় পরে ডালটিতে যেতে কোনো ভরসা পাচ্ছিলাম না। তারপর আমি ক্যামেরাটা বন্ধ করে একদম পাখির বাসার সামনেই চলে আসলাম। বাসাটি খড়কুটো দিয়ে এত সুন্দরভাবে ঢাকা যে হাত ঢোকানোর মতো কোনো মুখ খুঁজে পাচ্ছিলাম না। এরপর খুব সাবধানে বাসার উপরে কিছু খড় সরালাম। খড় সরাতে প্রথমে বাসার ভিতরে দেখতে পেলাম একটা সবুজ রঙের ডিম। তারপর ডিমটা রেখে বাসার ভিতরে দুটো অসম্ভব মিষ্টি ও কিউট শালিকের বাচ্চা দেখতে পাচ্ছি। বাসা থেকে একটা শালিকের বাচ্চা বের করে নিলাম। বাচ্চাগুলো দেখে বুঝতে পারছেন একদমই ছোট, কেবলই হালকা পালক গজাতে শুরু করছে। দ্বিতীয় বাচ্চাটিও সেম দেখতে, তবে আগের বাচ্চাটির তুলনায় এই বাচ্চাটি একটু বড় মনে হচ্ছে। এখানে শালিক পাখিটি বাসায় মোট 3খানা ডিম দিয়েছিল, তার মধ্যে একটা নষ্ট করে ফেলছে, বাকি 2টা ডিম ফুটে বাচ্চা বের হয়েছে। আমার দেখার কাজ শেষ হতে ছানা দুটোকে আবার আগের জায়গায় রেখে দিলাম। তারপর খড়গুলোকে যেভাবে সরানো হয়েছিল ঠিক সেইভাবে সুন্দর করে ঢেকে দিলাম, যাতে তাদের কোনো অসুবিধা না হয়। কাজ শেষ করে এবার নিচে নামার পালা। ঠিক যেভাবে সাবধানে উঠছিলাম ওইভাবে আস্তে আস্তে গাছ থেকে আবার নিচে নেমে পড়লাম। তবে আম গাছের উপরে উঠে নতুন জীবনে এই স্পর্শ পেয়ে মনটা অনেক খুশি। আজকের এই পুরো অভিজ্ঞতা ও ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা যদি এই প্রকৃতি ও পাখির এমন সুন্দর দৃশ্য দেখতে ভালোবাসেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।